প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলরেডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আজকে আমি একটু অঙ্ক নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আপনার বিজনেস ম্যাথের। আজকে এগুলোতে আমি যেগুলো অঙ্ক করাবো এগুলো বোর্ডে আসার প্রশ্ন। আর আমি গত ক্লাসে দেখিয়েছিলাম বা তার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে 15টি অঙ্ক, ওই অঙ্কগুলোর মধ্যেই আমি বোর্ডের প্রশ্নগুলো সলভ করে থাকবো। এগুলো কিন্তু প্রশ্ন আসে। তো আমি দেখি কি প্রশ্নটা 2 নম্বরে নিয়েছিলাম। 3 প্লাস 2i বাই 5 মাইনাস 3i রাশিটিকে a+iB আকারে প্রকাশ করো। মানে কি, এটা আইবি আকারে প্রকাশ করতে বলছে। তো আমি এখানেও অঙ্কটা উঠিয়ে রাখছি। তো এটা কীভাবে করছি দেখেন। এখানে 3 প্লাস প্লাস 3 আর 2 2 i। তারপরে কি আছে নিচে 5 5 মাইনাস মাইনাস 3 3 i। এটা ঠিক আছে, যেভাবে রাখছি এভাবে ঠিক আছে। আমরা জানি যে এই গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে এই মানটা আনতে হয়, এই মানটা কীভাবে আনতে হয়। তো আমরা দেখি প্রথম অংশে দেওয়া আছে কতটুক, এতটুক। তার মানে এই যে এখানে একটা অংশ, এই দেখেন এইখান থেকে হচ্ছে এই অংশটা, কিন্তু আমি অতিরিক্ত এই অংশটা আনছি। এই অংশটা কীভাবে আনলাম, যে গত ক্লাসে দেখিয়েছিলাম যে এইখানে যদি প্লাস থাকে আমরা মাইনাস নিয়ে কাজ করব, এখানে যদি মাইনাস থাকে তখন আমরা প্লাস নিয়ে কাজ করব। এগুলো আমরা কিন্তু 9 10 করেছিলাম। তো এইখানে দেখেন, এখানে কিন্তু 5 মাইনাস 3i, যেহেতু এটা মাইনাসের, তার মানে আমরা প্লাস নিয়ে কাজ করতে পারবো, মানে বিপরীত। এখানে যদি প্লাস থাকে আমরা মাইনাস নিয়ে কাজ করবো, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করবো। এবং শুধু এইটাতে না, তারপর আমরা উপরও ওইটা নিয়ে কাজ করতে হবে। দেখেন, আমি যদি এটাতে আমি অতিরিক্ত এটা নিলাম, তার মানে এটা কাইটা দিয়ে আবার আগের অংশটাই থাকে, তাহলে আমরা এটা যে কথা এটা একই কথা। তো আমরা এখানে দেন একটা করছি, যে গুণ করছি, এখানে গুণ আকার আছে, গুণ করলাম। 3 দুগুণ কত, 3 5 কত 15 15, 3 দিয়ে আবার 3i গুণ করলাম, তাহলে 3 3 কত 9, আর আই এখানে প্লাস প্লাস দিলাম। তারপর এই অংশটা দিয়ে আবার এটার পুরোটা গুণ করতে হবে। তো এটা যদি 5 দুগুণ কত 10, আর এই আইয়ের জায়গায় এই আই। এখানে তো প্লাস, তাহলে মাইনাস প্লাসে প্লাস লিখতে পারি। এখানে 2a আর যদি 3a যদি গুণ করি তাহলে 6, আর এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তাহলে i²। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন মনে হয়। এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a+b, মানে এই অংশটাকে আমরা এ ধরলাম আর বি ধরলাম, আর এই অংশটাকে ধরলাম এ। তার মানে a মাইনাস বি, তাহলে এটা আমরা সূত্র হয়, তাহলে এটা হচ্ছে a² মাইনাস b² সূত্র। তাহলে আমরা এটি মানে গত ক্লাস 7 থেকে বা 6 থেকে শুরু করছি আমরা এই সূত্র। আমরা জানি যে আপনারা সবাই পারেন। তো এটা আমরা সূত্রটা, আচ্ছা আমি সূত্রটা লিখে দিচ্ছি। তো যদি অনেকে যদি নাও পারেন, a² মাইনাস b², এটা সূত্র হলো a মাইনাস বি ইন্টু a+b, এটা সূত্র। তো আমরা দেখি এখানে দেওয়া আছে a মাইনাস বি, তাহলে আমরা এটা ধরলাম a মাইনাসটা, আর বি এটা বি ধরছি। তাহলে এখানে যেটা এখানে আছে a, তাহলে a ধরছি কত 5, এ প্লাস প্লাস বি ধরছি কত এটা 3i, তো 3i। তারপরে এটাকে আমরা এই ভাঙতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি a² b² দিয়ে। তাহলে 5-এর যদি আমরা এ ধরি তাহলে 5² মাইনাস এই মাইনাসের সূত্রের, আর 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন মনে হয়। তারপরে আমরা কি করছি, যে এইখানে 15, আর এখানে কত মানে +9, এটা কীভাবে হলো, মানে 19টা কীভাবে হলো দেখেন। এখানে হচ্ছে 9টা, আর এখানে আছে ওটা এখানে 9টা, এখানে হচ্ছে কটা 10টা, 9 আর 6 কত 19। আর এখানে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে এটার মানটা কীভাবে করি, i² মানটা, i² মান আমরা লিখতে পারি কি -1। আর যখন এই আবার -1 থাকবে তখন লিখতে পারলাম i²। ক্লিয়ার? এখন আবার আচ্ছা থাক, এতটুকু থাক। এটা আমরা মানে i² জায়গায় কী লিখতে পারি -1। ক্লিয়ার? আর এখানে কত, যদি 5 যদি স্কোয়ার করি তাহলে 25, মানে 5 দুইটা আর কি, 5 গুণ 5 = 25 হয়।
ক্লিয়ার? তাহলে এখানে 25 লিখলাম, আর এখানে এই থ্রি জায়গা যদি আমরা যদি এই স্কোয়ারটা মানে কি, স্কোয়ার মানে এই দোনোটার উপরে, তাহলে যদি থ্রিও উপরে স্কোয়ার মানে 3 2টা, তাহলে 3 যদি 2টা 3 3 কত 9, তাহলে 9। আর আইয়ের উপরে কিন্তু স্কোয়ার থাকে, তাহলে আইয়ের উপরে স্কোয়ার থাকলে আমরা কী লিখতে পারি, -1। তারপরে এই অংশটা আমরা কি করতে পারি, দেখেন 15 রাখলাম, প্লাস প্লাস 19 রাখলাম, এখানে কি তার মাইনাস, তাই প্লাসে মাইনাসে -6 এইখানেও সেম, যে 25 রাখলাম, এখানে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস কত 9। ক্লিয়ার? তারপর এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই, কারণ একটা সংখ্যাকে যদি অন্য একটা সংখ্যা দ্বারা বিয়োগ করি, তাহলে এখানে আছে কত 15, আর এখানে আছে 9। তো যদি 15 তো যদি 9 চলে, সরি এখানে আছে 15, এখানে আছে 6, তাহলে 15 থেকে 6 চলে যায়, থাকে কত 9। আর এখানে প্লাস প্লাস 19 রইল, তাহলে 25 আর 9 গুণ করলে কত, আর যোগ করলে কত 34। তারপরে এই অংশটা আমি এখানে লিখছি, এইটার মানে কি, এই লাইনটার মানে হলো যে 34 9-এর উপর আছে যেহেতু প্লাস, 9-এর নিচে 34, আর এই 34ও 19 আইয়ের নিচে। তো আমরা এটা ভেঙে লিখতে পারি যে উপরে লিখতে পারি 9 আর নিচে লিখতে পারি 34। এই যোগ চিহ্ন হলো এই যোগের জন্য, আর এখানে 19 আই আর 34। তো এটা আমরা এইভাবে এইখানেও অ্যান্সার দিতে পারি, এই লাইনেও অ্যান্সার দিতে পারি, যেহেতু আমরা আইবি আকার প্রকাশ করতেছি, এইখানেও অ্যান্সার দিতে পারি বা এইখানেও অ্যান্সার দিতে পারি। কারণ এইটা এই লাইন ব্যবধান হলো, এখানে আইটা এখানে লিখছি, আর এখানে আইটা এখানে লিখছি। তো আমরা এই পুরো অংশটা যদি, এই অংশটাকে যদি আমরা এ ধরি, প্লাস প্লাস বি না, তাহলে বি, আর এখানে আই, তাহলে আমরা এটা লিখতে পারি যে আইবি। দেখেন এ প্লাস প্লাস আই বি, তাহলে আমরা লিখতে পারি A+iB প্রমাণিত। তো এটা কিন্তু আপনারা এইভাবে করবেন না, তো এটা এইভাবে এই লাইনে অ্যান্সার দেবেন। আমি আপনার বোঝানোর জন্য আমি এই লেখাটা লিখছি। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।